জজ ম্যাডাম, আপনি এখানে যে? মিস্টার ভরদ্বাজ ডিভোর্স পেপারের প্রসিডিওর তাড়াতাড়ি করতে বললেন। সেই জন্য আমি এখানে আপডেট নিতে এসেছি, আপনাদের মধ্যে সম্পর্ক এখন কেমন আছে। আইন অনুযায়ী আপনাদের 6 মাস সময় দেওয়া হয়েছিল, 1 মাস হয়ে গেছে। আপনারা দুজনে কি এখনো ডিভোর্স চান? জজ ম্যাডাম, না আমি কখনো প্রথমে ডিভোর্স চাইছিলাম, না আজকে চাইছি। আমার সিদ্ধান্ত এখনো একই আছে। আমি তখনও ডিভোর্স চেয়েছি আর এখনো ডিভোর্সই চাইছি। যদি 1 মাসে কোনো পরিবর্তন না এসে থাকে তাহলে এই কথাটা আমি নোট ডাউন করে নিচ্ছি, কিন্তু মনে রাখবেন আপনাদের কাছে এখনো 5 মাস সময় আছে। যদি চান তো এই সময়ের মধ্যে নিজেদের রিলেশন ঠিক করে নিতে পারেন আর এই বিবাহিত সম্পর্ক বাঁচাতে পারেন। বিয়েটা বাঁচাতে তো আমি দেবই না। আমি তো ভেবেছিলাম দ্বিতীয়বার যখন বিয়েটা হলো বিন্দিয়া এবার রানীর মতো থাকবে, কিন্তু এখানে তো দ্বিতীয়বার বিয়ে করে খুব খুশি হয়েছিলে বিন্দিয়া সুন্দরী। আমি তো খেলাটাই বদলে দিলাম। হা হা। অভয়বাবু, আপনি কি বলেছেন জজ ম্যাডামকে? আপনি কি বলতে চাইছেন যে আমাদের সম্পর্ক? আমি কিচ্ছু বলতে চাই না। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আপনার কথাতে তো এটাই প্রমাণ হয় যে যে আপনি মেনেই নিয়েছেন যে শাশুড়ি মাকে আমি মারার চেষ্টা করেছিলাম। যা সত্যি তা চোখের সামনেই রয়েছে। চোখের সামনে তো আয়নাও থাকে, তাই না? কিন্তু দেখায় তো সেই উল্টো ছবিটাই। আমি আপনাকে কথা দিচ্ছি অভয়বাবু যে আপনার সামনে সত্যিটা নিয়েই আসব। আমি হাত জোড়ো করছি বিন্দিয়া, তুমি যদি মাকে আবারও কোনো কষ্ট দিয়েছো বা কোনো অপবাদ দিয়েছো, আমি তোমায় ছাড়বো না। করব না আমি, কিন্তু এই কারণে আমি আমাদের সম্পর্কটা ভাঙতেও দিতে পারবো না। আপনার নামের মঙ্গলসূত্র পরে আছি আমি, আপনার নামের সিঁদুর সিঁদুর তো এখনো পর্যন্ত পরিনি আমি। পরিয়ে দিন আমাকে।
নিজেই লাগিয়ে নাও। তাছাড়াও কয়েকদিন পরে তোমার আর এটার কোনো প্রয়োজনই পড়বে না। অভয়, বাড়িতে অনেক অশান্তি হচ্ছে, আমি পুজো দিতে চাই। তুমি এই নারকেলে টিকা দিয়ে দাও না। साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ब्रह्मरूपे सदानंदे परमानंद स्वरूपिणी बुद्ध सिद्धि प्रदे देवी नारायणी नमोस्तुते। আমার বিশ্বাস আর শক্ত হয়ে গেল অভয়বাবু। সত্যিটা তো আমি আপনার সামনে নিয়েই আসবো। কত স্বপ্ন নিয়ে এসেছিলে না তুমি বাড়িতে? কিন্তু একটা কথা তো ওই কোণে বউ ভুলে গেছে, এই বাড়ির কর্তৃত্ব অন্য কেউ, আর এই বাড়িতে সেই রাজত্ব করে। আর সেই জন্যই এই কোণে বউয়ের তো হয়ে গেল দি এন্ড। বিন্দিয়া সুন্দরী, কেমন লাগছে এখন? খুব চালাক মনে করেছিলে না নিজেকে? তো বড় বড় কথা এখন কোথায় গেল? আরে দেখো না কোথায় এনে দাঁড় করিয়েছি তোমাদের দুজনের সম্পর্ক। কেমন মজা! একটা কথা বলি, কথাটা শোনো। আমার ছেলেকে ছেড়ে দাও আর এই বাড়ি থেকে সম্মানের সাথে বেরিয়ে যাও, নয়তো এমন অপমান করে তোমায় বার করব যে সারা জীবন ক্ষত থেকে যাবে।
আসলে কি জানো তো, যে মা আর সন্তানের সম্পর্ক খুব অটুট হয়, আর স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই পলকা, বুঝলে? এই ভুল ধারণাটাই হয় সমস্ত শাশুড়িদের। প্রত্যেক শাশুড়ি এটাই ভাবে যে বৌমা বাড়িতে এসে মা আর ছেলেকে আলাদা করতে চাইছে। কিন্তু আমি তো এরকমটা কখনো চাইনি। আপনি নিজেই এমন অনেক কিছু করেছেন যে আপনি নিজেই নিজের ছেলের চোখে অনেক ছোট হয়ে গেছেন, আর এখন আপনাকে এই সব নাটক করতে হচ্ছে। কত সুযোগ দিয়েছিলাম শাশুড়ি মা যে আপনি আপনার অপরাধগুলো শুধরে নিন, কিন্তু আপনি তো কিছু শুধরাতে চানই না, তাই না? আপনি যত খুশি খেলনা ভেঙে ফেলুন শাশুড়ি মা, কিন্তু আমার আর অভয়বাবুর সম্পর্ক কখনো ভাঙতে পারবেন না। ভগবান সবার সাথে আছেন। যেদিন আপনার মুখোশটা খুলে পড়বে না অভয়বাবুর সামনে, সেদিন আপনি পালানোর রাস্তাটাও খুঁজে পাবেন না। খালি বড় বড় কথা। কোমর ভেঙে গেল তবু এখনো দাঁড়িয়ে আছো? আমার কোনে বউ! আরে কি হলো? ওই বিন্দিয়া দিদি আমার কোনে বউকে মেরে ফেললো। আমি কত কষ্ট করেই পুতুলটা কিনেছিলাম। তোমার এখানে আসাই উচিত হয়নি। ভালো করে একটা কথা শুনে নাও, তোমায় বিন্দিয়ার থেকে দূরে থাকতে হবে। চলো আমার সঙ্গে। এভাবে এই বউটার ওপর পা রাখতে নেই। বলা হয় যে একজন কনে দেশের রাজকুমারী হয়। তাকে কাঁদাতে নেই। তোমাকে কোটি কোটি ধন্যবাদ ভগবান, তুমি আবার আমার মনে আশা জাগিয়েছ। আমি জানি
অভয় বাবু নিজের স্ত্রীকে কখনো কাঁদাবেন না। এবার কোনো রকম শক্তি আমাকে অভয় বাবুর থেকে আলাদা করতে পারবে না। ব্যাস, আমাকে শুধু তুমি শক্তি দাও, যাতে আমি সমস্ত কিছুর সাথে লড়াই করতে পারি, এই বিপদকে দূর করতে পারি, আর শাশুড়ি মায়ের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারি। আমাকে তুমি আশীর্বাদ করো ভগবান। ভগবান সবার সাথে আছেন। সঞ্জয়, সঞ্জয়, জল নিয়ে আয় তাড়াতাড়ি। আমার মুখে সাবান, আমি দেখতে পাচ্ছি না। সঞ্জয়, জলের কি হলো? আমার চোখে সাবান রয়েছে, দেখতেও পাচ্ছি না। সঞ্জয়, আরে তাড়াতাড়ি জল নিয়ে আয়। সঞ্জয়, জল। इश्क मेरा मौला, इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। इश्क मेरा मौला, इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। তুমি इश्क मेरा मौला, इश्क मेरा महरम, সরো, সরো আমার উপর থেকে। खुदा है, बस तू আমি তো আপনাকে বাঁচাতে এসেই এখানে পড়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, সরো। मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही সঞ্জয়, কখন থেকে ডাকছি, জল নিয়ে আয় আমার জন্য। मेरा महरम, ये इश्क ही खुदा है, আপনি স্নান করতে যান, আমি জল নিয়ে আসছি। मेरा मौला, इश्क मेरा महरम, ये इश्क ही खुदा है, बस तू ही जानता है। না অভয়, অভয় বাবু, আমি কাজে বাইরে যেতে চাই। আচ্ছা সিএম ম্যাডাম। ঘরেও সিএম বলছেন? এতটাই রেগে আছেন আমার উপর? এর জন্য দায়ী এখন তুমি। নিজের ভুল স্বীকার করো, মায়ের কাছে ক্ষমা চাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যখন কোনো অপরাধ করিনি, তাহলে ক্ষমা কেন চাইব? এই ব্যাপারটা তো তখনই শেষ হবে যখন সত্যিটা সবার সামনে আসবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখনই আসছি। জামাইবাবু, বলো শালাবাবু। আমায় একটা দরকারি কাজে বাইরে যেতে হবে। তুমি মায়ের খেয়াল রাখতে পারবে? আরে তুমি নিশ্চিন্তে যাও শালাবাবু, আমি খুব ভালো করে ওনার খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না, তুমি যাও যাও। ঠিক আছে। অভয় হিরো, দারুণ। আমি খুব ভালো করেই জানি আমার নম্বর কি করে বাড়াতে হবে বিন্দিয়ার নজরে।
হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ম্যাডাম। আমি অভয়বাবুকে কিছু কাজের জন্য বাইরে পাঠিয়েছি। এবার আপনারা ভিতরে আসতে পারেন। আমি আপনার কাছে আবার অনুরোধ করছি, যে উদ্দেশ্যে আপনাকে আমি এখানে ডেকেছি সেটা যেন সফল হয়, সবকিছু পরিষ্কার হওয়া চাই। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনি যেরকম বলেছেন ঠিক সেরকমই হবে। আচ্ছা, এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। এই গাড়ি স্টার্ট দাও, চলো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।